নমস্কার, মনি নর্মাল লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন একটা আবারও ভিডিওতে। আর আজকে আমি সকাল থেকে সব কাজ সেরে মেয়েকে রান্না করে খাইয়ে স্কুলে পাঠিয়ে বাড়তি সব কাজ সেরে এখন বাজে ওই 11টার মতো। এখন লেগে পড়লাম কোমরে কাপড় গুঁজে আলমারি থেকে সব বের করে বাইরে রোদে দেওয়া। এটা নাকি একটা প্রচলিত আছে যে ভাদ্র মাসে শাড়ি না রোদে দিলে শাড়িতে পোকায় কেটে দেয়। কতটা সত্য কথাটা সেটা জানি না, কিন্তু সবাই মেনে আসতে খুব ভালোও লাগে। আর যা পুরনো শাড়িগুলো থাকে সেগুলো একটু দেখা হয়ে যায়, একটু গায়ে জড়ানো হয়ে যায়, আর কত অনুভূতি, কত আবেগ। একটা শাড়ি তো শাড়ি হয়, কিন্তু সেই শাড়িটা কে দিয়েছে, কখন দিয়েছে, আর সে শাড়িটার সঙ্গে অনেক সুন্দর সুন্দর স্মৃতিও জড়ে থাকে। তাই শত কাজের মধ্যেও এই ভাদ্র মাসটাকে না আমার খুব ভালো লাগে। এই দিনটাকেও আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, সব শাড়িগুলো তো এমনিতেও খুব একটা পরা হয় না, কোথাও যাওয়া হয় না, আমার বাড়িতেই বেশিরভাগ সময় থাকি। কারণ বর ওই বছরের 8 মাস থেকে 9 মাস বাইরে থাকে, 3 মাস যখন আসে একটু বাড়িতে সময় দেওয়ার চেষ্টা করে, তাই খুব একটা যাওয়া হয় না। ওই খুব বড় জোর বাপের বাড়ি, ব্যাস এটাই আমার শেষ সীমানা। এর বেশি কখনো যাওয়া হয় না কোথাও, হয় খুব কম। তাই খুব একটা শাড়ি কোথাও যে পরে যাব সেগুলো আর হয় না। ওই বাপের বাড়িতে যে কোনো একটা পরে গেলেই হলো, এইরকমই একটা ব্যাপার। ওই যেতে তো 10-15 মিনিট লাগে, আসতে 10-15 মিনিট, সেটাতে আবার পুরো আলমারি ঘেঁটে নতুন শাড়ি বের করে যাওয়ার কোনো মানেই হয় না। এইরকম একটা অবস্থায় তাই খুব একটা পরে যাওয়া হয় না। কিন্তু এই যখন বাড়িতে রোদে দেওয়া হয় তখন সব শাড়িগুলোকে একটু হাতে দিয়ে দিয়ে দেখতে খুব ভালো লাগে। আমি এখানে আমার বরের জামা, আমার শাড়ি সব আমি রোদে দিয়েছি, আর রোদে দিয়েও গোছানোও হয়ে গেছে। এখানে আমি শাড়িগুলো পাট করে নিচ্ছি, আর আপনাদের সাথে আমার শাড়িগুলো একটু কালেকশানগুলো দেখিয়েও নিচ্ছি। দেখানো বলে না, এটাকে গোছানো বলে, একটু গায়ে জড়ানো বলে। আর আমার না খুব ভালো লাগে। এমন কিছু কিছু শাড়ি আছে যে শাড়িগুলো মনে হয় যেন সারাক্ষণ গায়ে দিয়ে বসে থাকি। আর আমার বিয়ের শাড়ি, তারপরে বাপের বাড়ি থেকে পাওয়া, বরের কাছ থেকে প্রথম শাড়ি পাওয়া, সব মিলিয়ে যেন অন্যরকম শাড়ির প্রতি একটা ভালোবাসা। আর মেয়ে কিন্তু শাড়ি গয়নার প্রতি ভালোবাসা নেই এমন মেয়ে খুবই কম আছে। তবে হ্যাঁ, আমার কিন্তু খুব একটা যে ভালোবাসা আছে তা না, কোথাও যাওয়া হয় না, তারপরেও নিতে খুব ভালো লাগে। আমার যখন প্রথম বিয়ে হয় আলমারি খালি, কিন্তু এই কয়েক বছরে আলমারি পুরো ভরে গেছে। ইনফ্যাক্ট রাখার জায়গা নেই। আমার বর আর আমার মেয়ের থেকে আমার শাড়ি বেশি হয়ে গেছে। আর এই লাল সাদা পাড় শাড়িটা 1 বছর পুজোতে বরের কাছে আবদার করে কিনেছিলাম। অন্য একটা শাড়ি কিনে দিয়েছিল, তার সাথে এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল বলে ওটা নিয়ে নিয়েছি। আর এই যে শাড়িটা দেখছেন, এটা সাতভক্ষণে আমার ননদ আমাকে দিয়েছিল। তারপরে এই খয়েরি কালারের শাড়িটা, এটাও আমার বরের দেয়া, 1 বছর পুজোতে কিনে দিয়েছিল। যে বছর নতুন শাড়ি ওঠে সেই শাড়িগুলোও কিনে দেয়। আর আমার শাড়ির সেন্টগুলো না এত সুন্দর লাগে, ওই যে আলমারিতে থাকে লেপথিন দেওয়া, তার গন্ধটা বেশ খুব সুন্দর, মধুর্য, এত ভালো লাগে, মনে হয় শাড়িগুলো জড়িয়ে ধরে রাখি। এখানে প্রায় আমার গোছানো হয়ে গেছে, শুধু কয়েকটা মেয়ের শাড়ি বাকি আছে। আর এই যে নীল শাড়িটা, এটা কিন্তু বিয়ের প্রথমই আমার বর আমাকে কিনে দিয়েছিল একটা সিনেমা দেখতে গিয়ে। আর তারপরে অনেক যে শাড়ি আছে, মেয়ের জামা টামা। আর এখন দেখাবো আমার বিয়ের শাড়ি। এই যে গোলাপি রঙের শাড়িটা, এটাতে এটা পরে আমি বিয়েতে বসেছিলাম, এটা আমার মামা বাড়িতে দিয়েছিল। তারপরে যে শাড়িটা আপনাদের দেখাবো, ওই যে খয়েরি কালার, ওটা হ্যাঁ, ওটা খয়েরি কালারই বলে। এই শাড়িটা আমার বর পছন্দ করে আমার জন্য যখন বিয়ে হয় তখন কিনেছিল, বৌভাতের দিনে এটা আমি পরেছিলাম। আর তারপরে যে ওই যে সাদা রঙের শাড়িটা বেনারসি, ওটাও বেনারসি, ওটা শখ করে বরকে বলেছিলাম যে একটা আমাকে বেনারসি কিনে দাও না নিজের পছন্দ মতো। সে আবার ওই নীল আর সাদা রঙের বেনারসিটা কিনে দিয়েছিল। এটা খুব একটা পরা হয় না, ওই 2-1বার মতো পরেছি। আসলে আমার সব শাড়িগুলোই 1বার কি 2বার করে পরেছি, আর পরি না। এই শাড়িটা সবচেয়ে কমবার পরেছি।
বিয়ে তো আর এইসব শাড়ি ভারী শাড়ি বিয়ে না এলে খুব একটা পরা হয় না। আর সত্যি কথা বলতে আমি শাড়ি ভাঁজ করতে একদমই পারি না, তাই যেমন পারি তেমন করেই গুছিয়ে নিচ্ছি। আমার সব কিছু গোছানো হয়ে গেছে, এবার আমার মেয়ের ড্রেসগুলো গুছিয়ে নেব। আর তার সঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি এতগুলো ড্রেস আমার মেয়ে এখনও পরেনি। এই যে হলুদ রঙের ড্রেসটা, এটা কিন্তু ওর জন্মদিনে দিয়েছে। আর এই যে যতগুলো জামা এখন নতুন দেখাচ্ছি, সব জামাগুলো ওর কিছুদিন আগে জন্মদিন গেল, জন্মদিনে এতগুলো জামাও গিফট পেয়েছে। আর এই কিছু জামা আগের আছে, আর বেশিরভাগ জামা ওর জন্মদিনে গিফট পেয়েছে। ভাবছি এবছর পুজোয় আর ওর জন্য জামাগুলো কিনবো না, কিন্তু না, ও জেদ ধরে বসে আছে যে না, ওর জন্য জামা কিনতে হবে। আর এখানে এই যে শার্ট প্যান্টটা দেখাচ্ছি, ওটা আমি আমার বরকে পছন্দ করে কিনে দিয়েছি নিজের টাকা দিয়ে। নিজের টাকা বলতে আমি আগে কাজ করতাম। তো চলুন, টাটা, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।